আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে ধানের ভিডিও নিয়ে আসলাম। আসলে যারা ধান চাষ করেন, ধান চাষি ভাইরা সবারই কিন্তু একটা প্রশ্ন থাকে যে ভাই আমার ধানে আপনাদের টুংরা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার ফলে আমরা নিয়মিত ধান পাই না, ধানের চিটা বেশি থাকে বা ধানের পাতা আপনার যে কোনো বয়সেই হলুদ হয়ে যায় বা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন দেখা দেয়। তো আজকে আমি আপনাদের মাঝে টুংরো ভাইরাস কীভাবে হয় বা এর লক্ষণসমূহ কীভাবে বুঝবেন এবং এর প্রতিকার বা টুংরো ভাইরাস হলে আপনাদের ধানে কী পরিমাণ ক্ষতি করতে পারে এই সকল বিষয়ে A to Z আলোচনা করব। এবার আসুন জেনে নেই টুংরো ভাইরাসের লক্ষণসমূহ। এই রোগ হলে ধান গাছের বাড়তি কমে যায় ও কুশির সংখ্যা বা পাশকাঠির সংখ্যা কম হয়। পাতার খোল ও পাতা উভয়ই খাটো হয়। কচি ও প্রসারিত পাতা খোলের মধ্যে আটকে যায় বা পাতা মোচড় খেয়ে ওঠে। বয়স্ক পাতা আগার দিক থেকে পাতার রং সবুজ থেকে হালকা হলুদ বা কমলা হলুদ থেকে বাদামি হলুদ হয়ে যায়। কচি পাতা প্রায়ই নানা বর্ণের বা পাতার শিরা বরাবর ফ্যাকাশে সবুজ থেকে সাদা লম্বা রেখা দেখা যায়। গাছের বয়স বৃদ্ধির সাথে পাতার হলুদের রং দেখা যায় বা গাছের বয়স যত বৃদ্ধি হবে পাতার রং কিন্তু তত হলুদ হবে। ধানের ছড়া সম্পূর্ণ বের হয় না বা ধান ছোট হয় এবং ধানের কিন্তু চিটি বেশি হয়। এবার আসুন জেনে নেই এই টুংরো ভাইরাস কী জন্য আপনাদের ধানের জমিতে সহজে ছড়িয়ে যেতে পারে। এই টুংরো ভাইরাস কিন্তু আপনাদের ধানের এক গাছ থেকে বা ধানের এক গাছ থেকে অন্য গাছে কিন্তু সহজে ছড়িয়ে যেতে পারে। ধানের জমিতে যদি আপনাদের আগাছার সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু এই রোগ দ্রুত ছড়ায় বা এই রোগ কিন্তু সহজেই কিন্তু আপনাদের আগাছার যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনাদের ধানের জমিতে সহজেই কিন্তু টুংরো ভাইরাস কিন্তু আপনাদের বাসা বাঁধতে পারে। এবার আসুন জেনে নেই কীভাবে প্রতিরোধ করবেন। মে মাসের দিকে আসলে এই টুংরো ভাইরাস কিন্তু সহজে কম ছড়ায়, তো আপনারা চাইলে কিন্তু মে মাসের দিকে ধান রোপণ করতে পারবেন এবং মে মাসে যদি ধান রোপণ করেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের রোগ বালার হাত থেকে কিন্তু সহজেই মুক্তি পাবেন। আর যারা আপনাদের দেখা যায় অনেক সময় আপনারা কৃষি চাষ করেন বা সবাই মিলে যারা কৃষক ভাইরা আছেন ধান চাষ করেন তারা কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে একসাথে যদি ধান চাষ করেন তাহলে কিন্তু সেটা আপনাদের সহজেই কিন্তু আপনাদের সেই ধানগুলো ভালো হবে এবং সহজে কিন্তু পোকামাকড় আপনাদের ধানের জমিতে কিন্তু আক্রমণ করতে পারবে না। তবে কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা এই টুংরো ভাইরাসের হাত থেকে যদি আপনাদের ধানের জমিকে রক্ষা করতে চান তাহলে সকাল এবং বিকালে ফাঁদ পেতে আপনারা ঘাস ফড়িংকে যা আছে সেগুলো কিন্তু দমন করতে পারবেন এবং আপনারা কিন্তু সবসময় আপনাদের ধানের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ধানের জমিতে জৈব সার বেশি বেশি ব্যবহার করবেন, কারণ জৈব সার ব্যবহার করলে কিন্তু এটি আপনার গাছকে রোগ প্রতিরোধের হাত থেকে কিন্তু সহজেই কিন্তু ক্ষমতা বাড়ায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তবে কৃষক ভাইরা যারা আছেন আমার ভিডিওটা দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ধানের জমিতে পরবর্তীতে কী সমস্যা কমেন্টে জানাবেন, অবশ্যই আমি সেই বিষয়ে সমাধান নিয়ে আপনাদের মাঝে ভিডিও দেবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অনেকেই কিন্তু আপনারা আপনাদের ধানের জমিতে কীভাবে সার প্রয়োগ করবেন বা কত শতাংশ জমিতে কী পরিমাণে সার প্রয়োগ করবেন, কীভাবে চাপান সার প্রয়োগ করবেন এই সকল সম্পর্কে আইডিয়া নেই। আপনারা পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেবো আপনারা কীভাবে আপনাদের ধানের জমিতে চাপান সার প্রয়োগ করবেন।